নমস্কার বন্ধুরা, আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ক্যাটারিংয়ে কাতল মাছের ঝোল কী করে তৈরি করা হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সামনে শেয়ার করছি। ঝাল ঝাল কাতল মাছের ঝোল তৈরি করার জন্য সবার প্রথমে আমি কাতল মাছকে ভালোভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম। এরপর মাছগুলোকে ছাকা তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর সমস্ত ভাজা মাছকে আমি একটি পাত্রের ভিতরে তুলে রাখি। কাতল মাছের ঝাল ঝাল ঝোলের গ্রেভিটি কিভাবে তৈরি করা হবে এখন আপনাদের আমি সেটাই বলবো। সবার প্রথমে কড়াইতে ফোড়ন হিসাবে দেয়া হলো কয়েকটি শুকনো লঙ্কা, এরপর দেয়া হবে কয়েকটি আস্ত জিরে এবং আদা বাটা। কিছুক্ষণ খুন্তির সাহায্যে মশলাটিকে নাড়তে হবে। তারপর এখানে দেয়া হলো সামান্য পরিমাণে জল, যাতে এই মশলাটি নিচে কিন্তু লেগে না যায়। এখানে দেয়া হলো পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো মাছের ঝোলে রসুনকে অ্যাভয়েড করে থাকেন। যারা পছন্দ করেন তারা স্বাদ অনুসারে কিন্তু মাছের ঝোলে রসুন কিন্তু ব্যবহার করতেই পারেন। এবার খুন্তির সাহায্যে এই গ্রেভিটিকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে। এরপর এখানে দেয়া হলো সামান্য পরিমাণে কিন্তু জল। এবার দেয়া হচ্ছে টমেটোর পেস্ট। মাছের ঝোলে টমেটো বাটা দিলে সেই মাছের ঝোলের স্বাদই কিন্তু খুব সুন্দর হয়। বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে কিন্তু এটাকে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে দেয়া হলো টমেটো কেচাপ, সামান্য পরিমাণে চিলি সস। এরপর দেয়া হলো স্বাদ অনুসারে লবণ এবং স্বাদ অনুসারে চিনি। খুন্তির সাহায্যে মশলাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার মশলা দিতে হবে। এখানে দেয়া হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর দেয়া হবে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। মাছের ঝোলে যাতে ভালো রং আসে তার জন্য কিন্তু আজকে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম। বন্ধুরা, আমাদের এই ক্যাটারিংয়ের ব্যবসাটি বেশ পুরনো, তাই আমরা কিন্তু রান্নায় সবসময় কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে চলি। তাই আমাদের ক্লায়েন্ট সংখ্যাও অনেক এবং আমাদের ক্লায়েন্ট কিন্তু আমাদের খুব ভরসা করে বিশ্বাস করেই কাজ দিয়ে থাকেন এবং আমরাও কিন্তু ক্লায়েন্টের ভরসার মর্যাদা সবসময় রেখে এসেছি। এখানে দেয়া হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু আমাদের এই মশলাটিকে ভালোভাবে সাঁতলাতে হবে যতক্ষণ না এই মশলার ভিতর থেকে তেল না ছেড়ে আসে। তো দেখো, খুন্তির সাহায্যে কিন্তু মশলাটিকে ভালোভাবে সাঁতলানো চলছে। এবার এখানে দেয়া হলো পরিমাণ মতো কাজু ও মগজ বাটা। পরিমাণ মতো কাজু মগজ বাটা দেওয়ার পর মশলাটিকে বেশ অনেকক্ষণ সাঁতলাতে হবে। মাছের ঝোল তৈরি করার সময় কাজু বাটা মগজ বাটা দিলে সেই মাছের ঝোলের স্বাদের সাথে সাথে মাছের ঝোলটি কিন্তু খুব টাইট হয়। তো দেখো, মশলার থেকে কিন্তু সমস্ত তেল কিন্তু ছেড়ে এসেছে। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল। এবার এই ঝোলটি ভালোভাবে কিন্তু ফুটবে। তারপর এখানে ভাজা মাছগুলো ছেড়ে দিতে হবে। এখন মাছের ঝোলটি বেশ কিছুক্ষণ একটু ফুটে নিক। এবার এখানে দেয়া চলছে ভাজা মাছগুলো। বেশ কিছুক্ষণ মাছের সাথে ঝোলটি কিন্তু ফুটবে। কিছুক্ষণ ফোটার পর মাছগুলোকে আমরা কিন্তু নামিয়ে রেখেছিলাম। এদিকে ঝোলের ভিতরে দিয়ে দেওয়া হলো
পরিমাণ মতো গরম মশলা। দেখো বন্ধুরা, মাছগুলোকে ঝোল থেকে তুলে কিন্তু কন্টেনারের ভিতরে রাখা হচ্ছে। গরম মশলা দিয়ে ঝোলটিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। এবারে এই ঝোলটিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর মাছের উপরে কিন্তু দিয়ে দেওয়া হবে। দেখো বন্ধুরা, মাছের ঝোলটি কিন্তু তৈরি হয়ে গেছে, যেটি দেখতেও অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। সবার শেষে এখানে দেয়া হয়েছিল পরিমাণ মতো ঘি। তো বন্ধুরা, আজকে আমার ফিশ কালিয়া রেসিপিটি এইটুকুনিই রইল। এরপর অন্য একটা রেসিপি নিয়ে অতি দ্রুত আসবো। ততদিন তোমরা সবাই অবশ্যই ভালো থেকো।